হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের কিছু কথা বলি আমেরিকা নিয়ে। আমাকে অনেকে মেসেজ করেন ভাই যে আমেরিকা কিভাবে আসবেন, আমেরিকা অনেকে হয়তো অনেকের ভিডিও দেখেন বা ছবি দেখেন, তাই জন্য ভালো লাগে, তাই জন্য হয়তো অনেকে জিজ্ঞাসা করেন ভাই আমেরিকা হচ্ছে আমার স্বপ্নের দেশ, আমেরিকা আমার এরকম ওই রকম। সবাই অনেকে জিজ্ঞাসা করেন বা আমাকে অনেকে এসএমএস দেন ভাই আমেরিকা কিভাবে আসবো। আসলে আমি আপনাদের একটা প্রশ্ন করি, আমেরিকাটা আসাটাই কি আপনার মূল লক্ষ্য? আপনি একটা চিন্তা করেন যে আপনি তো যারা আমাকে প্রশ্ন করেন অবশ্যই তারা হয়তো ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে, তারা 20 বছর অ্যাটলিস্ট তাদের বোঝ হয়েছে। সো আপনি যখন এই 20 বছর বড় হয়েছেন বাংলাদেশে, এই 20 বছর কিন্তু আপনার বড় হয়েছেন এবং আপনি না খায়া থাকেন নাই বা কিছু না পড়ে থাকেন নাই, তখন আপনি বাংলাদেশি আসছিলেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি আজকে আমেরিকা আসছি দেখে আমি এই কথাটা বলতেছি, আমিও যদি থাকতাম আমিও সেম কথাটা বলতাম, কিন্তু একদমই না। এখন আপনার ভাগ্যে যদি যেখানে থাকে, অনেকে আমরা হয়তো বলি স্বপ্নের দেশ আমেরিকা বা এইসব বলতেই থাকি, কিন্তু আপনার ভাগ্যে যদি আমেরিকা থাকে, হ্যাঁ এটা যে কোনোভাবেই হবে, কিন্তু আপনার রিজিকে যদি না থাকে ওইটা কোনোভাবেই হবে না কিন্তু। সো আপনি হয়তো আপনার ড্রিম রাখতেই পারেন যে আপনি আমেরিকা আসবেন বা কিছু, বা আপনার রিজিকে যদি থাকে অন্য দেশে যাইতে পারবেন, অনেকে রাখতেই পারেন ডিম, বাট এটার জন্য যে আপনার দিন রাত ইয়া করতে হবে এরকম না। আপনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, ওই অবস্থান থেকেও নিজেকে পরিবর্তন করা যায়, এটাও চিন্তা করবেন। সো আপনার দিন জ্ঞান, খাওয়া না খাওয়া, আমেরিকা আমার স্বপ্ন, আমেরিকা আমার এই সব, এটা চিন্তা করলে কিন্তু একদম দিন যাবে না। আসলে আপনি এখন যেখানে আছেন, বাংলাদেশ আছেন, ধরেন আমি বাংলাদেশ আছেন, সো বাংলাদেশ কিভাবে আপনি কিছু করবেন ওটাও চিন্তা করতে পারেন। খালি যে সারাক্ষণ আমেরিকা আমেরিকা করতে হবে এমন কিছু না। অনেকে বাংলাদেশ না, সৌদি আরব আছে, সৌদি আরব কি করতে পারে, ওইখানে কি করব ওইটাও নিয়ে চিন্তা করতে পারে, স্বাভাবিক। সো আপনার চিন্তা রাখতে হবে আপনি কোন জায়গায় আছেন, কোন অবস্থানে আছেন, সেই জায়গা থেকে চিন্তা করা। সো সব সময় যে আমেরিকা আমেরিকা বললা অন্য সব কিছু নষ্ট করে ফেলাবেন এরকম কিছুই না। কারণ এই কথাটা আমি এই জন্যই বলতেছি, আমাকে অনেকজন মেসেজ করে যে ভাই আমেরিকা আমার স্বপ্ন, আমেরিকা না গেলে এটা হবে না, আমেরিকা না গেলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো না। আসলে ভাই কিছুই না, হয়তো হ্যাঁ ঠিক আছে আমেরিকা একটা দেশ, টাকা ইনকাম করতে পারবেন, সুন্দর লাইফ হইতে পারবে, কিন্তু সুন্দর লাইফ এবং টাকা ইনকাম করতে এত ইজি না ভাই। এটা কতটা কঠিন, কতটা পরিশ্রম করা লাগে, কতটা শক্তি শক্তি বলতে কতটা কতটা কষ্ট করতে হয়, এটা না আসলে বুঝতে পারবেন না। কারণ আমি এই পরিস্থিতিতে আসছি, আমার আমেরিকা যখন কেউ ছিল না তখন আমি বুঝতে পারছি কেমন আমেরিকা। তখন আমার কাছে কিন্তু স্বপ্নের আমেরিকা লাগে নাই, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা কষ্টের আমেরিকা। সো এখন আমি একটু বুঝতেছি, এখন একটু মানে বড় হয়েছি, একটু নিজের সব কিছু ইয়া করছি, জোগাড় করছি, এখন বলতে পারি যে এখন আমার কাছে স্বপ্নের আমেরিকা। সো আপনার কাছে স্বপ্নের আমেরিকা, এটা ডাজেন্ট ম্যাটার। সো আপনি আপনার যেই অবস্থান থেকে আসেন ওই অবস্থান থেকে ট্রাই করেন নিজে কিছু করার। এখন অনেকের কাছে বা যেমন আমার কাছে স্বপ্নের আমেরিকা হইতে পারে, অনেকের কাছে যারা বাংলাদেশে অনেক কাজ করতেছে, মানে আমার চেয়ে বেশি ইনকাম করতেছে, বিজনেস করে, কেউ চাকরি করে, কেউ ইয়া করে, অনেক করতেছে, কিন্তু তাদের কাছে কি মনে হইতেছে যে তাদের কাছে স্বপ্নের বাংলাদেশ। সো আমার কথাটা হয়তো বুঝতে পারতেছেন। আসলে আমার মূল কথাটা এইটাই যে আপনার স্বপ্ন থাকুক, স্বপ্ন নিয়ে কখনো ইয়া করার দরকার নাই। স্বপ্ন অনেকের থাকে, মানুষ একটা কথা বলে না, স্বপ্ন না থাকলে জীবনে কিছু করা যায় না, ঠিক আছে কোনো সমস্যা নেই, স্বপ্ন থাকুক, কিন্তু স্বপ্নটা এমন করেন না যে বাকি সব কিছু বাদ দিয়ে এই একটার পিছনে ছোটাছুটি করবেন, এরকম করেন না। হ্যাঁ আপনি একটা জিনিস আসতে যাইতেছেন আমেরিকা, আসতে পারেন বা আপনার ওয়েতে ট্রাই করেন, কিন্তু আপনার আরও যেই কাজগুলো আছে ওই কাজগুলো নিয়ে হেলাফেলা করবেন না। আপনি বাংলাদেশও আপনার স্বপ্ন হইতে পারে, যখন আপনার বাংলাদেশের স্বপ্ন হবে তখন আমেরিকা এসে কাজ করতে হবে না আপনার, আমেরিকা এসে আপনি ঘুরে যাবেন, তখন ওইটা আপনার স্বপ্ন হবে। সো এইভাবেও চিন্তা করেন ডিপলি। অনেকে খালি ভাবেন যে আমেরিকাই আমেরিকা, স্বপ্ন আমেরিকা না, আমেরিকাও অনেকের অস্বপ্ন আছে। এই গল্পগুলা হয়তো আমি আমার ভিডিওতে কোনো সময় বলবো। আমেরিকাতে অনেক জনে আইসা স্বপ্নের দেশে আমেরিকা রাস্তা রাস্তা হোমলেসে গড়ে, তাও আমাদের বাঙালি। আপনি বললে বিশ্বাস করবেন ভাই, হোমলেস হয়ে গড়ে তাও আমাদের বাঙালি।
আমি একটা কেন বললাম এই কথাটা, আমি যখন কাজ করতাম, একদিন হঠাৎ একটা ফোন নিয়ে আসতে নিছি বাইরে, দেখি একটা হোমলেস, তখন বলল যে বাংলায় দেখলে বুঝাই যায়, তখন বলল যে আমি পাগল হয়ে গেছি, আমার সব নিয়ে গেছে কাইরা টাইরা। সো এরকম অনেকের স্বপ্ন অস্বপ্ন হয়ে পড়ে। সো আপনার স্বপ্ন আপনি দেখেন, কিন্তু জীবনে যেখানে আছেন ওইখান থেকে কিছু করার ট্রাই করেন ভাই। এরকম খালি আমেরিকা আমেরিকা বললে যে আপনার স্বপ্ন শেষ হইব এরকম কিছু না। আমি এই কথাগুলো এই জন্যই বললাম, অনেকে আমাকে বলে যে ভাই আমেরিকা না যাইতে পারলে আমার কিছু হবে না, এই করব না, অনেক ইয়া করতেছি, যাওয়ার এই করতেছি, কিছু হয় না, আমি যাইতেই হবে, নিকট যত টাকা লাগে। ভাই যত টাকা লাগে কি, আপনি ওই টাকাগুলো দিয়ে বাংলাদেশ কিছু করার, আপনি যেখানে আছেন ওইখানে করার কিছু চেষ্টা করেন। আপনার না আসলে আমার এইটাই কথা, আপনি যে বড় হয়েছেন না 20 বছর 22 বছর, আল্লাহ পাক আপনার না খাওয়া রাখে নাই, আপনি ভালো আছেন, সুন্দর আছেন, তাহলে কেন বলেন যে আমার না গেলে আমার চলবই না, আমি কিছু হইতে পারবো না? আমার কথার উত্তরটা দেন। আপনি তো বড় হয়েছেন, সব কিছু হয়েছেন, চলতে আছে আপনার দিন, না খায় তো আল্লাহ রাখতেছে না। হয়তো আমেরিকার মানুষ একটু ভালো খায় বা আপনারা একটু খারাপ খান, এই আর কিছু না, দিন শেষে পেট তো ভরে, এটাই আলহামদুলিল্লাহ। সো আপনার স্বপ্ন আমি কখনো বলবো না, আমেরিকা যাদের আসার ইচ্ছা আছে যে আমেরিকাতে আপনার স্বপ্ন আপনি মুছে ফেলেন, নো ভাই, আপনি স্বপ্ন রাখেন, স্বপ্ন পূরণ হইতে পারে, আল্লাহ পাক চাইলে কি না হয় বলেন। আপনি ওইভাবেই স্বপ্ন রাখেন যাতে আপনি এইগুলা সুন্দরভাবে ফুলফিল করতে পারেন। কিন্তু ওই যে আপনার ধ্যান জ্ঞান সব যে অন্যদিকে ফালাই দিয়া এদিকেই পড়ে থাকবো, কিন্তু তো এটা কিন্তু না। যদি এমন হয় তখন দিন শেষে আপনি শূন্য হয়ে যাবেন, তখন আপনার একুলো হইব না উকুলো হইব না। সো আপনার স্বপ্ন থাকুক, আপনাদের স্বপ্নের জন্য আমার শুভকামনা রইল, সবাই পূরণ করেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমার ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি হয়তো অনেক কিছু এখনও গুছাই বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি এবং আমি আমার নিজের আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। সো সবাই সাপোর্ট দরকার, তাই জন্য সবাই সাপোর্ট দেন আমাকে। আর নেক্সট আপনারা কি নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আর আমি মূলত আমার কোনো স্টুডিও বা কিছু নাই, আমি বাসায় বসে ভিডিও বানাই, জাস্ট যেটা বলতে মন চায় ওইটা আপনারা বলে দিই। সো আমার ভুল ত্রুটি হলে ওইগুলো আপনারা ওই দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।